সালাম আলাইকুম। আপনারা জেনেছেন যে আজকে বিকাল 5টা হতে 5টা 30 মিনিটের মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে নবনির্মিত ভবন রয়েছেন, এই ভবন থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, এখানে এসে যে তিনি এই জায়গাটা থেকে ময়লা ফালানোর সময় তিনি এখান দিয়ে পড়ে গিয়েছেন নিচে। এবং আমরা এখানকার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলেছি। কথা বলার পরে উনি যেটা আমাদের জানালেন যে যখন 5টা পর্যন্ত তাদের ওয়ার্কিং টাইম শেষ হওয়ার পরে যখন সবাই চলে যাওয়ার মুহূর্ত, ঠিক তখনই যে ছেলেটা মারা গিয়েছেন ওনার সাথে 2জন মিস্ত্রি ছিলেন এখানে। তারা দুজন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং ওই ছেলেটাকে বলেছিলেন যে এখানে যে ময়লাগুলো রয়েছে অবশিষ্ট কাজ শেষ করার পরে সেই ময়লাগুলো যাতে এখান থেকে নিচে ফেলে দেয়। তো আমরা যতদূর শুনেছি যে সে এখান থেকে ময়লাগুলো ফেলে দেওয়ার সময় ঠিক এই জায়গাটায় এসে সে নিচে পড়ে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে যে জায়গাটা রয়েছে এটা আসলে একজন মানুষকে পড়ে যাওয়া একজন মানুষকে আটকানোর জন্য যথেষ্ট না। যদিও আমাদেরকে ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি বলেছেন যে নিচে এবং উপরে সবগুলো সেম কনস্ট্রাকশন, কিন্তু আমরা 9 তলায় এসে দেখেছি যে দুটো কনস্ট্রাকশনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা নিচে উনি আমাদেরকে যেভাবে দেখেছিলেন সেখানে আমাদের এই ওয়ালগুলো আরেকটু উপরে ছিল এবং ওয়ালগুলোর পাশে 2.5 ফিট একটা নির্দিষ্ট জায়গা ছিল, যেখানে আসলে এরকম একটা জায়গা থেকে একটু মানুষের পড়ে যাওয়া একটা ইম্পসিবল একটা বিষয় ছিল। কিন্তু আমরা এখানে সরজমিনে এসে দেখতে পাচ্ছি যে আসলে এখান থেকে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তার সেফটির তার যে বাঁচার কোনো ধরনের ওয়ে সে এখানে আর পাওয়ার কথা না, এখান থেকে সোজা একবারে নিচে চলে যায়। আমরা যদি একটু এদিকে আসি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ হওয়ার যে চিহ্নগুলো, যে নির্দিষ্ট যে জিনিসগুলো দিয়ে তারা এখানে ইনডোর যেহেতু কাজ করতেছে, আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোনো সেফটি টুলস ব্যবহার করতেছেন কিনা। ওনারা আমাদের জানালো যে যেহেতু এখন ইনডোরের কাজ চলতেছে এই জন্য তারা কোনো ধরনের সেফটি টুল ইউজ করতেছে না। তো আমরা আসলে এখানে আসি যতদূর বুঝতে পারলাম যে আসলে ঠিক এই জায়গাটা ময়লা ফেলানোর জায়গাটা খুবই শর্ট এবং খুবই ওপারে কোনো ধরনের সেফটি না থাকার কারণে আসলে আমাদের যে শ্রমিক মারা গিয়েছেন উনি যখন এখান থেকে কোনোভাবে ওইদিকে পড়ে গেছেন তখন আসলে বাঁচার আর কোনো বা ওনার সেফটির জন্য আর কোনো কিছু আসলে ছিল না, যার কারণে আমরা ওনাকে হারিয়েছি। এবং আমরা যত শুনতে পেলাম উনি গত 2 মাস আগে এই কাজগুলোর মধ্যে এখানে জয়েন করেছেন এবং ওনার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এবং এখানকার যিনি ফোরম্যান রয়েছেন, ফোরম্যানের খুব সম্ভবত ক্লোজ বা একই বাড়ি এমন কেউ উনি ছিলেন। এবং আমরা যতদূর শুনতে পেরেছি ওনার নাম ছিল রাকিব। তো আমরা এখানে ফোরম্যানের নাম্বার নিয়েছি, আমরা ফোরম্যানকে কল দিব এবং নিচে আমরা যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ারের সাথে আমরা আরো কথা বলবো। কথা বলে আমরা এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। দৈনিক আজকের বাংলা .net